প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আর সকলে ভালো থাকো এই কামনা করে ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র শিকদার তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে এলাম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 2022 সালে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সেই 22 সালে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন হয়েছে। আজ আমি সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমাদের জন্য এবং তার সাথে যাতে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরও উপকার হয় সেখানে ক্লাস নেওয়ার প্রয়াস নিয়েছি। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আর যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন সকলকে আজকের ক্লাসে স্বাগত। চলো আমরা আজ ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ে কাজ করি। আমাদের ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ের প্রথম থেকে শুরু হয়েছে ত্রিভুজ অঙ্কন। চলো যাই আমরা ত্রিভুজ অঙ্কন করি। কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এরকম একটি ত্রিভুজ আঁকবো। আমরা প্রথম সম্পাদ্যটা শুরু করে দিলাম। তাহলে আমাদের দেখতে হবে কি কি দেওয়া আছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি। আমাদের প্রথম একটু বোঝার জিনিস আছে যে আমরা উপাত্তগুলো কিভাবে নিব। ভূমি একটা সরল রেখা নিয়ে নিব, রেখাংশ। ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে একটা কোণ নিব। অপর দুই বাহুর সমষ্টি, এই ভূমি এবং অপর দুই বাহুর সমষ্টির ব্যাপারে একটু সিদ্ধান্ত আছে। সিদ্ধান্ত হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টির তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সেই কথাটা মনে রেখে আমরা ভূমি থেকে দুই বাহুর সমষ্টি অবশ্যই বড় নিব, কখনো যেন ছোট না হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আস্তে আস্তে অঙ্কনের দিকে যাই। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা উপাত্তগুলো নিয়ে নিই। তাহলে আমাদের উপাত্তগুলো যা যা নিতে হবে তা হলো ভূমি, আমি বলেছিলাম ভূমি একটা রেখাংশ, তাকে নিলাম। একটা কোণ নাও, কোণটা তোমাদের ইচ্ছা মতো নাও, এক্স কোণ। অপর দুই বাহুর সমষ্টি, সমষ্টিটা কি বলছি আমি? যেন ভূমি থেকে বড় হয়। ভূমির সমান বা ভূমি থেকে ছোট হলে আর ত্রিভুজ হবে না, তাই ভূমি থেকে বড় নিবে। এবং সমষ্টি যেহেতু সামেশন, তাই এস দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখান থেকেই আমরা বিশেষ নির্বাচন লিখতে পারি। এটাতে আমাদের সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচন হবে, মনে করি কোন ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স ও অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তোমরা এতক্ষণে মনে লক্ষ্য করেছো আমরা বিশেষ নির্বাচন লিখি সরাসরি সাধারণ নির্বাচন থেকে। তাহলে এবার আমরা অঙ্কনটা করে নিই। অঙ্কন করে তারপরে বিশেষ নির্বাচন লিখব। আমি বিশেষ নির্বাচন আগে বলার একটা কারণ হলো যাতে আমরা বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয় সেটা বুঝি। চলো আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিব। যে কোনো রশ্মি বি ইন, এই বি থেকে ভূমির সমান করে কেটে নিব।
আমাদের ভূমি থাকে নিচে, ভূমির সমান্তরাল, তাকে আমরা ভূমি বলে থাকি। তাহলে ভূমির সমান করে কেটে নিব। তাহলে বাহুর সমান নাও তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি অংশ কেটে। এইবার ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে হয় বি বিন্দুতে না হয় সি বিন্দুতে কোণটা আঁকবো। আমরা কাজের সুবিধার জন্য বি বিন্দুতে কোণটা এঁকে নিই, বা সি বিন্দুতে আঁকো, সমস্যা হবে না। তো বি বিন্দুতে আঁকলে ডান দিকে ত্রিভুজ বাঁকা হবে, তখন দেখতে ভালো লাগবে। এবার বাম দিকে আঁকলে হবে, তার ত্রিভুজ হলে হয়েছে আমাদের। সরি, চাপটা ঠিক করে নেবে, আমার মতো যেন ওরকম উপরে না যায়, একটু ধরে সুন্দর করে দেখে শুনে তারপরে এর সমান করে কেটে নিলাম। এবার যদি আমরা ওই কোণের সমান কোণ অঙ্ক তোমরা জানো, এখন বড় হয়েছো, ষষ্ঠ শ্রেণী থেকে শিখে আসছো। চাপ নেব, চাপের সমান চাপ, তারপরে এই কৌণিক বিস্তারের সমান করে কেটে নিয়ে তারপরে কোণ। এটা এফ। তাহলে কোণটা হলো, কি করলাম আমরা, বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবিএফ কোণ আঁকি। এবার বিএফ থেকে এস এর সমান করে কেটে নিই। বিএফ থেকে এস এর সমান করে কেটে নিই। এসটা এ থেকে বড় হলেই হবে। বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। এবার সিডি যোগ করি। এবার একটু খেয়াল করো, আমরা আমাদের যা কাঙ্ক্ষিত সব পেয়ে গেছি। এস এর সমান পেলাম বিডি, এর সমান পেলাম বিসি, কিন্তু এসটা হলো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি, সেই দুটো বাহু পেলাম না। এখন এই বিডিকে এমন দুই অংশে ভাগ করব যেন বিডির এই উপরের অংশ যদি এখানে এ হয়, এডি আর এসি সমান হয়, তাহলে এবি প্লাস এসি সমান এবি প্লাস এডি হয়ে যাবে। তাই এখানে যদি এসি আঁকতে হয়, সে এসিটি যদি এডি এর সমান হতে হয়, তাহলে আমরা জানি কি ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাই সিডি রেখার সি বিন্দুতে বিডিসি কোণের সমান করে ডিসি এ কোণ আঁকবো। চলো আমরা এই কোণটা এঁকে নিই। কোণের সমান কোণ আঁকতে হলে একটু আগে দেখলে তোমরা, আগে চাপ আঁকলাম, তারপরে কৌণিক বিস্তারের সমান মাপ, এই 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 কৌণিক বিস্তারের সমান মেপে নিলাম। মেপে নিয়ে এবার কোণ, যেহেতু কোণের সমান কোণ আঁকবো, তাহলে বর্ধিত করে দিব যাতে বিডি কে ছেদ করে। বিডি কে এ বিন্দুতে ছেদ করলো, তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ অঙ্কিত। প্লিজ তোমরা এঁকে নাও সবাই। তাহলে এসো আমরা এখন বাদ বাকিগুলো লিখে নিই। তাহলে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কি লিখবো আমরা? মনে করি কোন ত্রিভুজের ভূমি, তোমরা তাকিয়ে দেখো, আমি সম্পূর্ণ সাধারণ নির্বাচন থেকে লিখছি। এ ভূমি সংলগ্ন একটি কোণ যা দেওয়া আছে তাই, কোণ এক্স কোণ ও অপর দুই বাহুর সমষ্টি। আমরা ওখান থেকেই লিখব, ওই সাধারণ নির্বাচন ধরে ধরে লিখব। সমষ্টি এস দেওয়া আছে। ত্রিভুজটি আমাদের কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে।
আঁকতে হবে। এই তাহলে আমরা বিশেষ নির্বাচন পেয়ে গেলাম সম্পূর্ণ সাধারণ নির্বাচন থেকে। খেয়াল করো, কোন ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স ও অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এরপরে আমরা অঙ্কনও করে ফেলছি। তাহলে এবার অঙ্কনটা লিখে নিব আমরা। তোমাদের এটা লেখা হয়েছে, অবশ্যই লেখা হয়ে গেলে চলো আমরা অঙ্কনে যাই। অঙ্কনটাও আমরা যা কিছু এঁকেছি এবং যে পথে এঁকেছি ঠিক তোমার নিজের ভাষায় লিখবে অঙ্কন। আমরা প্রথম কি নিয়েছিলাম, যে কোনো রশ্মি বি নিয়ে, ঠিক তাই নাও। তুমি যা যেভাবে অঙ্কন করেছো, যেভাবে নিয়েছো ঠিক সেভাবে তোমরা নিজেরা যদি অন্য প্রতীক দিয়ে আঁকো তাহলে তাই লিখবে। লই নি আঁকি নাও। এবার কি করছি, বি থেকে এর সমান করে বিসি অংশ কাটছি। তাহলে সেটাই বলি, বি হতে বিসি সমান এ কাটি অথবা এর সমান করে বিসি কাটি, অসুবিধা নাই। এবার আমরা কি করছি, বিসি রেখার সি বিন্দুতে, কোন রেখার কোথায়, বিসি রেখার সি বিন্দুতে কার সমান করে, কোন এক্স এর সমান করে সি বি এফ কোণ আঁকি। ঠিক সে কথাটাই লিখবে। বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে কি আঁকছি আমরা, সি বি এফ কোণ আঁকি। তুমি নিজে আঁকছো তাই সবসময় নিজের ভাষায় লিখবে। এবার বিএফ থেকে কার সমান কাটলাম আমরা, এস এর সমান করে বিডি অংশ কাটি। বিএফ হতে বিডি সমান এস কাটি। এবার সিডি, এরপরে আমরা কি করছিলাম, সি আর ডি যোগ করছিলাম। সি আর ডি দুটো আলাদা বিন্দু, তাই মাঝে কমা দিয়ে লিখবে সিডি যোগ করি। এরপরে কি করছি আমরা, সিডি রেখার সি বিন্দুতে বিডিসি কোণের সমান করে ডিসি এ কোণ আঁকি। তাহলে বলি, সিডি রেখার সি বিন্দুতে যেখানে আঁকছো সেখানে বলবে বিডিসি কোণের সমান করে ডিসি এ কোণ আঁকি। সি এ রেখা বিডি রেখাকে কোথায় ছেদ করেছে, দেখো তো তোমরা, সি এ রেখা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করলে। সি এ রেখা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করলো। যখনই এ বিন্দু ছেদ করলো তাহলে ত্রিভুজ হয়ে গেল এবিসি। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের অঙ্কন পদ্ধতি আমরা লিখে ফেললাম, কিভাবে এঁকেছিলাম তোমরা লিখে নাও সবাই। আমরা অঙ্কন করেছি, বিশেষ নির্বাচনে লিখেছি, অঙ্কন পদ্ধতিও লিখছি, কিন্তু আমাদের অঙ্কনটা সঠিক হলো কিনা সেটা আমাদের জানার দরকার নেই। সেটা দরকার থাকে সম্পাদ্য অঙ্কনের পূর্বেই। সম্পাদ্য কেন আমি ওভাবে আঁকলাম, যে প্রমাণটা আমার মাথায় থাকতে হয়। আমরা অনেক সময়
এটা চিন্তা করি না, তবে চিন্তা করতে হবে তোমাকে যদি সারা জীবন এটা মনে রাখতে হয়। চলো আমরা একটু দেখে আসি সেটা। সেটা হলো অঙ্কনের যৌক্তিকতা। আমাদের অঙ্কন যে ঠিক হলো তার যুক্তিটা চলো আমরা দেখাই আসি। চলো এবার তাকে দেখো, ত্রিভুজ আছে এসিডি। এসিডি এর এসি সমান এডি। আমরা আর একটু করে আসি, এসিডি কোণ সমান এডি সি কোণ। সুতরাং কারণ এটা এটা সমান কোণ আঁকা আছে, তাহলে এডি সমান এসি। কারণ ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান, তাহলে বিডি সমান কি হবে? এবি, এবি প্লাস এডি। এডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এসি সমান এবি প্লাস এসি। তাই ছিল আমাদের এস, অর্থাৎ এই ত্রিভুজের এবি প্লাস এসি বাহু হলো এস। অঙ্কন অনুসারে বিসি সমান এ এবং এবি সি কোণ সমান এক্স কোণ। তাহলে দেখো আমাদের এবার এসে গেল সব প্রমাণটা। আমরা এস এর সমান করে অপর দুই বাহু নিতে চেয়েছিলাম, তা নিয়েছি। অপর দুই বাহুর সমষ্টি এস, যে সমষ্টি যোগফল, আর ভূমি এ, আর এই ভূমি সংলগ্ন একটি কোণ এক্স। তাহলে আমাদের ত্রিভুজটি অঙ্কিত হয়ে গেল। আশা করি তোমরা সবাই পারবে। এবার সবাই লিখে নাও। আর প্রত্যেকে তোমরা সবাই বাড়িতে বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে, যেন এর অনুরূপে যে কোনো অঙ্কন আসে সেটা করতে পারো। চলো আমরা একটা বাড়ির কাজ করব। বাড়ির কাজ। বাড়ির কাজটি কি অনুরূপে দেব আমরা? ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। আগে সমষ্টি ছিল, এবার হবে অন্তর। দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অন্তরের বেলায় সূক্ষ্মকোণ বলা হয়। এর কারণটা হলো সূক্ষ্মকোণ মানে খুব ছোট কোণ না নিয়ে যদি তুমি সমকোণ বা তার থেকে বড় কোণ নাও, কখনোই হবে না। তাহলে সেই অঙ্কনের ব্যবস্থাটা কি আমরা একটু দেখি। এই সাধারণ নির্বাচনে এইটা অপর দুই বাহুর অন্তর, যেহেতু তোমরা অন্তর জানো, অপর দুই বাহু অপেক্ষা ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। অন্তর যেহেতু ডিফারেন্স, তাই ডি দিয়ে প্রকাশ করলাম আমরা। এবার তোমরা দেখো আগের মতোই এরকম কোনটা সূক্ষ্মকোণ নেবে, আঁকার পর কোনটা আঁকলে এখান থেকে বি এ থেকে ডি এর সমান করে কেটে নিবে, ডি এর সমান করে বিডি। এবার এটা যোগ করে এই কোণের সমান করে এখানে কোণ আঁকলেই হয়ে যাবে আমাদের এই অঙ্কনটা। প্লিজ, তো এই একই অঙ্কন, শুধু ডি তে কাটার পর এখান এই কোণের সমান করে এখানে কোণ। আগে ছিল ডি বিন্দুর কোণ এখানে, এবারও ডি বিন্দুর কোণ এখানে, শুধু বাইরের দিকে। প্লিজ তোমরা আঁকবে এই বিশ্বাস রেখে। আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো।